মানবতার পথে এক নির্ভীক যাত্রা। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এক অসাধারণ ব্যক্তিত্বের, যিনি তার মানবতা আর কর্মের মধ্য দিয়ে তৈরি করেছেন এক নতুন দৃষ্টান্ত। তিনি মোহাম্মদ জাকির আবদিন, সমাজসেবার অনুপ্রেরণা। নিজের যোগ্যতায় যখন তিনি পেশাগত জীবনে সফল হলেন, তখন থেকেই তার মন সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ভাবতে শুরু করে। দূর প্রবাসে থেকেও তার চিন্তা ছিল একটাই, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। ফাউন্ডেশন ও প্রতিবন্ধী সেবা। তার এই মহৎ স্বপ্নের প্রথম ধাপ ছিল 2018 সালে নিজ উদ্যোগে আল আবদিন ফাউন্ডেশন প্রতিষ্ঠা। এরপর 2019 সালে নিজ এলাকা কুমিল্লার বরুড়া উপজেলার 6 নং চিতোড্ডা ইউনিয়নের অসহায় প্রতিবন্ধীদের জন্য স্থাপন করেন প্রতিবন্ধী সাহায্য সেবা সংগঠন। এগুলোর মাধ্যমে তিনি অসংখ্য মানুষের জীবনে আশার আলো ছড়িয়ে দিয়েছেন। দ্বীনি শিক্ষায় অবদান। শুধুই সমাজসেবা নয়, দ্বীনি শিক্ষাতেও তার অবদান বিশাল। 2023 সালে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে তিনি প্রতিষ্ঠা করেন আল আবদিন হিফজুল কুরআন মাদ্রাসা। কর্মসংস্থান সৃষ্টি। প্রবাসী থেকেই তিনি স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষের জন্য কিছু করার। তাই 2020 সালে কিছু মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে চালু করেন আল আবদিন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। তিনি সবসময় আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করেন, যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন। বেকারত্ব দূরীকরণ ও যুব উন্নয়ন। মোহাম্মদ জাকির আবদিন একজন স্বপ্নদ্রষ্টা, একজন সমাজসেবক, একজন প্রকৃত জনদ্রোহী। তিনি মনে করেন দেশের প্রধান সম্পত্তি হল বেকারত্ব। এই ভাবনা থেকে 2020 সালে তিনি ডিজিটাল বিজনেস ফোরাম DBF নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন। এর মাধ্যমে আর্থিক অসচ্ছলদের আত্মনির্ভরশীল করতে উদ্যোক্তা প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেছেন। এছাড়াও তরুণদের মাদকমুক্ত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে আবদিন স্পোর্টস একাডেমির মাধ্যমে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে থাকেন। তার আহ্বান, তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বিশ্বাস করি সবাই যদি নিজ নিজ এলাকার নেতা না হয়ে সেবক হয়ে কাজ করেন, তাহলে বাংলাদেশকে উন্নয়নের এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যাবে।